আসসালামু আলাইকুম। টুকিটাকি প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই যে আমি ইফতারির আয়োজন শুরু হয়ে গেছে। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আর বেগুন। এই যে মিষ্টি কুমড়া দেখছেন, এটা দিয়ে হবে কুমড়ানি। বেশ মজা হয় কুমড়ানি। যারা খাননি এখনও তারা আশা করি খাবেন। যেখানে আলু ভর্তা করে নিয়েছি, আলু চপ করব। আর এই যেখানে বেসন নিয়েছি, বেসনটা আগে গুলায় রাখবেন তাহলে ভালো হয়। এখানে যে কিছু ভাজাভাজি দিয়ে দিয়েছি। ডালের চপ বানাবো, এটা আমি আসলে একবারে করে রাখি, 2-3 দিন খাই। তো ডিপে রেখেছিলাম, বের করতে মনে ছিল না। হয়ে যাবে আস্তে আস্তে, অন্যগুলো ভাজতে ভাজতে হয়তো এটা খুলে যাবে বরফটা। তো ভাজাভাজি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। কালকে আমার গৃহকর্মী আসেনি। কালকের দিনটা আমার খুবই কষ্টে গেছে, খুবই কঠিন হয়েছে। এক হাতে সব কাজ করা আসলে খুব টাফ। তো ওরা একদিন না আসলে বোঝা যায় যে ওরা আমাদের লাইফের কত ইম্পর্টেন্ট একটা পার্ট। ওরা আমাদের কত ইম্পর্টেন্ট, কত উপকার করে আমাদের। যারা চাকরি করে, চাকরিজীবী যারা ভাই বোনেরা আছেন, সপ্তাহে 1-2 দিন ছুটি আছে, কিন্তু আমাদের গৃহকর্মীদের কিন্তু ওরকম আমরা সাপ্তাহিক মাসিকভাবে ওরকম আমরা ছুটির কোনো আসলে নিয়ম নেই। ওরাও কিন্তু মানুষ, ওদেরও কষ্ট আছে, ওদেরও সুখ দুঃখ সংসার আছে। কিন্তু মানুষের আগে আর কি গরিব বসানো হয়। গরিব মানুষ, আমরা টাকা দিয়ে কাজ করাই। আমরা ভাবি 5 কাজে 5,000। তো আমরা কেন আমাদের কাজটা টাকা দিচ্ছি, আমরা কাজটা কেন পুরো 5টা কাজ কেন বুঝে নিব না। আসলে আমাদের এই ধরনের মন মানসিকতা থেকে আসলে উঠে আসা উচিত। ওরাও মানুষ, ওদেরও কষ্ট আছে। ওরা বছরে হয়তো বা কুরবানি কিংবা রোজার ঈদে হয়তো বা 5-7 দিন একটু দেশে যায়। আর অসুস্থ হলে কিংবা পারিবারিক কোনো সমস্যা হলে হয়তো বা সপ্তাহে 1 দিন হয়তো বা আসে না। তখন আমরা খুবই আসলে আপসেট হয়ে যাই। তো আমাদের উচিত ওরা যখন আমাদের থাকে, আসে, আমাদের ওদের প্রতি যত্নশীল হওয়া উচিত। ওদেরকে একটু ছাড় দেওয়া উচিত, আমাদের ছাড়ের মন মানসিকতা রাখা উচিত। আর মনে করেন হয়তো বা এই যে এই রোজার মধ্যে ওরাও তো রোজা রাখে, ওদেরও তো কষ্ট আছে। আমাদের উচিত মাঝে মাঝে হয়তো বা একদিন একটু ঘরটা না মুছলো, ঘরটা ঝাড়ু দিল, যেগুলো অতি দরকারি কাজ, হাঁড়ি পাতিল যেটা প্রতিদিনই নষ্ট হয় সেটা একটু করলো, ওটা করতেই হবে। কিন্তু ঘরটা হয়তো বা প্রতিদিন না মুছালেও পারি আমরা। ঘরটা ঝাড়ু দেওয়ালাম, না মুছলো, একদিন হয়তো বা কাপড়টা না ধুলো, আমাদের তো আলহামদুলিল্লাহ কাপড় এমন না যে শুকালে ওটা পরতে হবে, আমাদের আছে আলহামদুলিল্লাহ, আমরা পরবো। অন্যগুলো আমরা একদিন কাপড়টা না ধোয়ালাম, এভাবেই একটু ছাড়টা দিয়ে যদি কাজ করাই সেটা তো আর কি ওদের জন্য ভালো। তো এই তো আপনাদের কাছে আপনার টুকি আপুর দরখাস্ত, সবাই একটু তাদের প্রতি সহানুভূতিশীল হবেন। তো এখানে আজকে